হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আমার আরও একটা ভিডিওর সাথে সবাইকে জানাই ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো চলো ভিডিওটা এখন থেকে শুরু করছি। এখন বাজে প্রায় অনেকটাই বেলা। সকালবেলা থেকে সমস্ত কাজ করে আজকে অনেকটা দেরি হয়ে গেছিলো বলে তাড়াতাড়ি কাজ করে টোরে তারপর একেবারে স্নান করে দেখো তোমাদের সামনে এসেছি। আর তো স্নান টান করার পর বাড়ির বউদের যা থাকে আর কি, একটুখানি সাজুগুজু করা আর কি, মাথা আশ্রিয়ে। তো চলো আমি এখন একটুখানি সাজুগুজু করে নিই, আর তারপরে যাব দেখো রান্নার দিকে। আর এদিকে আমার ছোটো মাম্মাম শোনা এতটাই ঠান্ডা লেগেছে যে হোমিওপ্যাথি ওষুধ খাওয়াচ্ছি, কিন্তু ওষুধে কমেনি। তো চলো ভাবছি আর হোমিওপ্যাথি ওষুধে আর ফেলে রেখে রাখার কোনো দরকার নেই, কারণ এর থেকে বাড়াবাড়ি হলে আবার মুশকিল হয়ে যাবে। তো দেখো মাম্মাম শোনা দেখো খেলা করছে, আর দেখো চোখ মুখের ভাব এতটাই ঠান্ডা লেগেছে যে সমানে নাক দিয়ে পড়ছে, আর এদিকে কি বলবো, চোখ দিয়েও জল বেরিয়ে যাচ্ছে। তো প্রচণ্ডই ঠান্ডা লেগেছে, আর কদিনে ঠান্ডা লাগাতে দেখো মুখটা পুরো শুকিয়ে গেছে। তো যাই হোক চলো, ও তো এখন খেলা করছে আর আমি যাব এখন রান্নার দিকে। আর কি রান্না করব তোমাদের অবশ্যই সেটা শেয়ার করব। আর এদিকে আমার বড় মা আর কি আমার মেয়ে স্কুলে গেছে, আর ছোটো মেয়েটাকে দেখো আমি মাঝখানে বসিয়ে রেখেছি। ও এখন বসতে পারে, আগে যেরকম বসিয়ে দিলে পড়ে যাচ্ছিল, তো এখন বসতে পারে। আর ওদিকে দেখো জানলাগুলো খোলা আছে, রোদ আসছে, তো এই টাইমটা রোদ আসে। আর ওইদিকে দেখো কত বাসন রয়েছে, সেগুলো মেজেছি কিন্তু এখনও উপুর করা হয়নি। তো চলো বাসনগুলো উপুর করব। তারপর এদিকে আমার মাম্মাম সোনাকে ভাবছি আজকে স্নান করাবো না, একটু পরিষ্কার তো করাতেই হবে। আর দেখো এগুলো কি বলো তো, এগুলো হচ্ছে আমাদের গাছের সিম। তো এর আগেও তোমাদের সিম দেখিয়েছিলাম। তো দেখো একটা থোকার মধ্যে 9-10টা করে সিম হচ্ছে। তো চলো তোমরা দেখলে আগের দিন পালং শাক কিনেছিলাম, তো রান্না করা হয়নি, তো সেই পালং শাকটাই আজকে রান্না করব। আর গাছের সিম পেরে নিলাম, কারণ সিমটা আর কিনিনি। তো বেগুন দিয়ে আলু দিয়ে সিম দিয়ে পালং শাক চচ্চড়ি করব। আর এদিকে দেখো আমি বসিয়ে দিয়েছি সয়াবিন। তো তোমরা কিছু মনে করো না, গলার ভয়েসটা এরকম হয়েছে কারণ আমি ভয়েসটা পরে দিচ্ছি। আর কি বলো তো, গলায় একটু হালকা ব্যথা হয়েছে বলে তো ভয়েসটা আমি দিতে একটু অসুবিধা হচ্ছিল। তো দেখো বেগুন ভাজা হয়ে গেছে, এদিকে দেখো পালং শাক চচ্চড়িও হয়ে গেছে, আর সাথে করেছি সয়াবিনের তরকারি। তো চলো আজকে এটা দিয়ে আমাদের দুপুরবেলা লাঞ্চটা করে নেব। আর তারপরে দেখো এদিকে রান্না হচ্ছে তো সয়াবিনের তরকারিটা, আর এদিকে আমি কাজগুলো করে নিই। কাজ করব বলতে মেয়ের বিছানাটা গোছ করব, তারপর ওখানে জামা কাপড় মেলা আছে তো সেগুলো তুলবো। তারপর দেখো এদিকে কাপড়গুলো রয়েছে, কাপড়গুলোও ধরো ভাঁজ করতে হবে। আর এদিকে আমি জানলাগুলো সব বন্ধ করে দেবো, কারণ বেলা চলে যাচ্ছে। তো জানলাগুলো যদি বন্ধ না করি তো ঠান্ডা হাওয়া, তারপর মশা ঢুকে যাবে। তো যার জন্য এই জানলাগুলো এখন একটু বন্ধ করে দেবো। তারপরে দেখো এদিকে আবার একটা কাজ বলতে কি বলো তো, এই মিক্সিটা এখানে রাখার ভরসা পায় না, কারণ কোনো সময় পড়ে যাবে, কারণ জায়গাটা বেশিটা চওড়া নয়। ওই জন্য যখন মশলা করি তখন মিক্সিটাকে বার করতে হয়, আবার এইভাবে প্যাক করে আবার জায়গায় রেখে দিতে হয়। তো ওই জন্য কি করি, একটুখানি মশলা হলে শিলপাটায় বেটে নিই, আর বেশি হলে তখন কি করি মিক্সিটা বার করি। তো দেখো এদিকে একটুখানি মশলা করা ছিল বলে তো মশলাটা করলাম, করে নিয়ে আবার মিক্সিটাকে একটু মুছে আবার প্যাক করে আবার ওখানে রেখে দিয়েছি আর কি। আর এদিকে দেখো মেয়ের বিছানাটাও পড়ে আছে, তো বিছানাটাও এখন তুলে নেব। আর ওইদিকে আমি সয়াবিনের তরকারি বসিয়েছি। তো সয়াবিনের তরকারিটা বসাতে বসাতে টুকটাক কাজগুলো আমি একটু করে নিচ্ছি। আর তারপরে দেখো চলে এসেছি এই জামা প্যান্টগুলো গোছ করতে। কিছু জামা আছে যেগুলো ভেজা, সেগুলো তোমার মেলতে হবে, আর শুকনোগুলো ভাঁজ করি। তো বেশিরভাগই জামা কাপড় ভাঁজ করে আমি সন্ধ্যের পরে আর কি, যখন আর কোনো কাজ থাকে না তখন বসে বসে জামা প্যান্টগুলো ভাঁজ করি। তো আজকে ভাবলাম চলো ওদিকে
তরকারিটা বসিয়ে দিয়েছি, তো দাঁড়িয়ে মানে বসে থাকবো। তো ওই জন্য কী করলাম, জামা প্যান্টগুলো ভাঁজ করে নিলাম, তো কিছুটা কাজ এগিয়ে গেল। আর এদিকে দেখো আমি এদিকে জামা কাপড়গুলো তারপরে একটা একটা করে বাসে মেলে দিচ্ছি। মানে এইগুলো আবার মানে কালকে একটুখানি রোদের মধ্যে দেবো, তো শুকিয়ে যাবে। আর পাশে এখনও কাপড় রয়েছে, তো সেই কাপড়গুলো ভাঁজ করব। কিন্তু একটা ঘটনা ঘটে গেছে, কি বলো তো, মেয়ের শরীরটা আবার হঠাৎ মানে খারাপ বলতে প্রচণ্ড ঠান্ডায় ঘ্যান ঘ্যান করছিল, খুব কান্না করছিল বলে তারপরে ভিডিওটা তোমাদের মানে আর কোনো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো তারপরে আমি চলে গেছিলাম সোজা একদম ডাক্তারখানায়। তো ডাক্তারখানায় গিয়ে দেখো কিছুটা ভিডিও আবার তোমার দাদাভাই তুলেছিল বলে তোমাদেরকে শেয়ার করতে পারলাম। তো এখানে এসেও মানে এত কান্না করছিল, মানে কি বলবো। তো ওকে অবশেষে একটুখানি মানে পায়চালি করছিলাম, ঘোরাচ্ছিলাম। তো ঘোরাতে ঘোরাতেও ঘুমিয়ে পড়েছে। আর এদিকে মানে আমি আগেই চলে এসেছি ডাক্তারখানায়, কারণ এত কান্না করছিল তো। আর এসে দেখি এখনও ডাক্তার বসেনি। তো লাস্ট পর্যন্ত আমি অ্যালোপ্যাথিতে নিয়ে আসলাম, কারণ হোমিওপ্যাথিতে আর কমছে না। আর এদিকে দেখো তোমার দাদা ভাইয়ের সঙ্গে দেখা হয়েছিল এক বন্ধুর, তো ও আবার একটুখানি বন্ধুর সঙ্গে মানে কথা বলছিল, তো একটু সেই ভিডিওটা তুলে এনেছে, তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো দেখো বলো না কি হয়েছে বল। ডাক্তার ওখানে এসে পৌঁছায়নি। এর জন্য না 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 এটা তো সামনে বসবো। দেখো কেমন মজা হচ্ছে, ওই যে খেলা করছে। যাক। আর তারপরে দেখো বাড়িতে ফেরার পথে চলে গেছিলাম আর একটা দোকানে আর কি। তো মেয়ের একটা কোট আনতে আর আমার ছোটো মাম্মাম সোনার জন্য একটা সোয়েটার আনতে। তো সেখানেও আর কি মানে ভিডিওটা অন করিনি, কারণ কিছু কিছু জায়গায় না মানে ভুলে যায়। তো যখন যেটুকু পারি তোমাদের সঙ্গে দেখানোর চেষ্টা করি। আর তারপরে দেখো কোটটাও মানে গায়ে পরে নিয়েছে, মানে খুবই আনন্দ পেয়েছে, ও বললো মা খুব সুন্দর হয়েছে। আর এদিকে দেখো আমার ছোটো মাম্মার জন্য এই সোয়েটারটা কিনে আনা হলো। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ওদিকে দেখো ওদের প্যাটিস নিয়ে আসা হয়েছে, তো সেটাই ও খাচ্ছে। তো খুবই আনন্দ পেয়েছে, একদিকে কোট একদিকে খাবার। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট কোনো ভিডিওতে। তো টাটা, বাই বাই।